আদালতে গীতাকে বাঁচাতে প্রেস নিয়ে হাজির পার্টিতে গণেশ গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি সিরিয়ালের দুর্দান্ত পর্বের আপডেটে আমরা এটাই দেখতে পারবো, তাই পুরো ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। মেহেক তার শ্বশুরকে ভালোভাবে জব্দ করছে, তাই এটা ভেবে খুব খুশি হয় অগ্নিজিৎ মুখার্জি। ঠিক তখনই স্বস্তিক এসে অগ্নিজিৎ মুখার্জিকে সবটা জানিয়ে দেয় যে গীতাকে হারানোর জন্য কেসটা লড়ছে গণেশ গাঙ্গুলি। এমনকি এইসব যে গিনি ধীমান সেনের সঙ্গে হাত মিলিয়ে করছে সেটাও জানায়। অন্যদিকে গিনির আজ এই অবস্থার জন্য শাস্তিককে দায়ী করে, এমনকি বলে যে তোর জন্যই আজ বৌদির এই অবস্থা। তবে শাস্তিক উল্টে স্বস্তিককে দায়ী করে। আর এইদিকে পুলিশ অফিসার ঝর্ণা চৌধুরীর বাড়ি সার্চ করতে গিয়ে আসল বিয়ের সার্টিফিকেট খুঁজে পায় আর বুঝতে পারে যে ঝর্ণা চৌধুরীর সঙ্গে সঞ্জয়ের কোনো বিয়ে হয়নি, সবটাই নাটক ছিল। অন্যদিকে দেখা যায় গিনি তার বাবাকে নিয়ে ধীমান সেনের পার্টিতে যায়, আর এইদিকে গণেশ গাঙ্গুলি গিনিকে দেখে প্রচণ্ড রেগে যায়। তবে চুক্তিপত্রে সাইন হয়ে গেছে, আর যদি এই কেসটা জিততে পারে তাহলে 1 কোটি টাকা পাবে বলে গিনি তার বাবাকে ধীমান সেনের সঙ্গে হাত মেলাতে বলে। তবে একটা সময় গিনির বাবা ধীমান সেনের সঙ্গে হাত মেলায়, ঠিক তখনই সেখানে অগ্নিজিৎ মুখার্জি আসে আর হাত মেলাতে মানা করে। তবে গিনি তখন রেগে গিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে অপমান করে। অপরদিকে দেখা যায় যে পদ্ম কৃপানের জন্য রান্না করতে যায়, তবে কৃপানের মা পদ্মকে কৃপানের জন্য রান্না করতে দেয় না। তবে একটা সময় কৃপান পদ্মর হাতের রান্না খেয়ে প্রচণ্ড খুশি হয়। অপরদিকে দেখা যায় গিনি গীতাকে জব্দ করার জন্য কাভিয়াকে ফোন করে বলে যে তাকে একটা কাজ করে দিতে হবে, আর সেটা হলো গীতা ও স্বস্তিকের সম্পর্কটা ভেঙে দিতে হবে। তবে গিনির মুখে কথা শুনে কাভিয়া চমকে ওঠে। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও তো যে গীতা যেন গিনিকে আচ্ছাভাবে ধোলাই করে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।